মানে ব্লাড ক্যান্সার ছিল তো আপনি চিকিৎসা করতে পারতেন। তখন তখন রুকাইয়ের বাবা বলে, বাবা অনেক চিকিৎসা করেছি গোপনে, আর রুকাইয়া আমার মুখ বন্ধ করে রেখেছে, কাউকে বলতে মানা করতে। আর রুকাইয়া চেয়েছিল যে কয়দিন বাঁচবে অনেক আনন্দে বাঁচবে, তাই আমি ওকে সবসময় চেষ্টা করেছি খুশি রাখার জন্য। তারপরে হঠাৎ করে তোমার সঙ্গে যখন ওর পরিচয় হলো, দেখতে পেলাম ও অনেকটা খুশি। সারাদিন ও আমাকে বলতো যে ও তোমাকেই প্রথম থাপ্পড় মেরেছিল, তারপরে ও তোমাকে দেখেও চিনতে পেরেছিল তুমি সেই ছেলেটা, কিন্তু ও তোমাকে বলেনি, কারণ ও চায় না যে তুমি ওর জীবনের সঙ্গে জড়িয়ে যাও আর তোমার জীবনটাও নষ্ট হয়ে যাক। আমি বললাম, আঙ্কেল কি বলতেছেন, আমার জীবন নষ্ট হবে মানে? আমি রুকাইয়াকে পেলে আমার কিচ্ছু চাই না। তখন আঙ্কেল অজান্তেই কান্না শুরু করে, বলে যে বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি আমার প্রিয় মানুষটাকে পেয়েও হারিয়ে ফেললাম। আমার প্রিয় মানুষটি আমাকে অনেকটা ভালোবেসেছে, সে চেয়েছিল আমি আমার জীবনটা আবার নতুন করে শুরু করি, কারণ সে আর বেশি দিন বাঁচবে না এটা সে জানতো। তারপরেও সে হাসি মুখে এতদিন আমার সঙ্গে এমনভাবে কথা বলেছে, মনে হচ্ছিল যে তার কোনো প্যারাই নেই। খুব খারাপ লাগতেছে, আমি আমার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেললাম। আমার তিনজন বন্ধু সিয়াম, আব্দুর রহমান আর জুবাইরও অনেক কান্না করতেছে। আর লাবণী আমাকে বললো, দোস্ত ক্ষমা করে দে রে, আমি সত্যি জানতাম না এগুলা, যদি জানতাম আমি তোকে অনেক আগেই বলতাম রে। আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরাচ্ছে না, অজান্তে আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। কেটে গেল 5 বছর। হঠাৎ করে আমার নাম্বারে একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করলাম। জুবাইর বলল, বন্ধু আজকে আমার ছেলের জন্মদিন, আসবি তো? আমি বললাম, আরে হ্যাঁ অবশ্যই যাব। চলে গেলাম। জুবাইরের ছেলের জন্মদিনে আমাকে ইনভাইট করছে, ফ্রেন্ড হই। তারপরে চলে যাওয়ার পরে আবার 5 জন একসঙ্গে হলাম। লাবণীরও বিয়ে হয়েছে, আব্দুর রহমানের বিয়ে হয়নি, সিয়ামের বিয়ে হয়েছে, 2 বছর হলো। আর লাবণীর বিয়ে কিছুদিন পরেই, রুগাইয়া মারা যাওয়ার কিছুদিন পরেই হয়ে গিয়েছিল। লাবণীর 2টা মেয়ে। সবাই যখন একসঙ্গে হলাম অনেকটা ভালো লেগেছিল। 5 বছর পর আবার সব বন্ধুরা একসঙ্গে হলাম। সবাই বিয়ে করেছে, শুধু আব্দুর রহমান করেনি, তবে কিছুদিন পরেই করে ফেলবে। আমাকে বলে, দোস্ত বিয়ে করবি না? তখন লাবণী বলল, ভাই এগুলো সব বাদ দে, নিজের জীবনটাকে নতুন করে শুরু কর। আমি বললাম, নতুন করে মানে? আমি একজনকেই ভালোবেসেছি আর তাকেই সারা জীবনই ভালোবাসবো। আমার জীবনের কাউকে চাই না, আমি অনেকটা হ্যাপি আছি। আর দোয়া কর আমি যেন খুব তাড়াতাড়ি রুকাইয়ের কাছে চলে যাই। তখন আমার বন্ধুরা বলে, তুই চুপ করতো, এগুলো কথা আর এখন হবে না, আজকে আসছি সেখানে অনেকদিন পরে, চল আজকে আবার আগের মতো আড্ডা দিব। তখন আমার বন্ধুরা অনেক কিছু বলে আমাকে এসব ভোলানোর জন্য, কিন্তু আমি কি বলবো বলেন? যাকে ভালোবাসি তাকে তো পেলাম না, ভিতরটা এখনো শূন্য হয়ে আছে। শুধু তার জন্য আমি এখনো ভালোবাসি, আর সারা জীবন তার জন্যই অপেক্ষা করে যাব। এখনো আছি তোমার অপেক্ষায়।